এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর মৎস্য ভবনের মোড়ে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বেসরকারি তেলের পাম্পটি রয়েছে। এই পাম্পে মোটরসাইকেল আরোহী অর্থাৎ তেল এবং ব্যক্তিগত যারা মোটরসাইকেল চালক রয়েছেন তারা সবাই সারিবদ্ধভাবে এই পাম্পে থেকে তেল নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু পাম্প থেকে 2 লিটার মোটরসাইকেলের জন্য তেল এবং 15 থেকে 20 লিটার হচ্ছে ব্যক্তিগত যে প্রাইভেট কার রয়েছে এই জাতীয় গাড়িতে তেল সরবরাহ করছে। অর্থাৎ তেলের যে জ্বালানি যে সংকট রয়েছে সে জ্বালানি সংকটের কারণেই আসলে মূলত এখানে এই সংকট দেখা দিয়েছে। এখন আমরা আপনাদেরকে পাম্পের ভিতরে দেখানোর চেষ্টা করব। রাজধানীর বিভিন্ন তেলের পাম্পে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে সাধারণ যানবাহন চালকদের উপর। পাম্পগুলোতে মোটরসাইকেল আরোহীরা পাচ্ছেন মাত্র 2 লিটার করে অকটেন, আর প্রাইভেট কার ও মাইক্রোবাস সহ ব্যক্তিগত গাড়িগুলোকে দেওয়া হচ্ছে 10 থেকে 15 লিটার পর্যন্ত জ্বালানি। 45 মিনিট দাঁড়ায় আছে। আচ্ছা, 2 লিটার তেল তো পাবেন? হ্যাঁ, জি, 2 লিটার তেলে কি আপনার সারাদিন যায়? না, আমি হয়তো 2 ঘন্টা ইউজ করতে পারি, এরপরে করা যায় না। তাই না? এমনি আসলে কি করেন, ব্যক্তিগত নাকি রাইড শেয়ার করেন? না, আমি ব্যক্তিগত। 2 লিটার তেলে হয় না ভাই। কত কিলোমিটার চালাতে পারেন এই 2 লিটার তেলে? 2 লিটার তেলে আপনার সর্বোচ্চ গেলে 70 থেকে 75। গতকালকে কোন পাম্পে থেকে তেল নিছেন? গতকালকে ভাই তেল নিতে পারিনি। আজকে কতক্ষণ দাঁড়ায় ছিলেন আপনি এখানে? আজকে দাঁড়ায় রয়েছে এই জায়গায় প্রায় আধা ঘন্টার উপর। আধা ঘন্টার পরে আপনি পাইলেন না? অতিরিক্ত তেল নেওয়া কি যাচ্ছে না? আপনি 2 লিটারের বেশি অতিরিক্ত নেওয়া যাচ্ছে না। আপনারা যতটুকু তেল পাচ্ছেন এটা কি যথেষ্ট? না, এত বড় গাড়িতে 10টা তেলে কি হয়? হ্যাঁ, এখন তেলে তো তেমন হয় না। সরকারের কাছে এখন কি বলবেন? এই যে 10 লিটার তেলে তো আপনি কাঙ্ক্ষিত গন্তব্যে আপনি যেতে পারছেন না। সরকারের কাছে কি বলার আছে? সরকার তো চেষ্টা করতেছে। মোটরসাইকেল আরোহী ও গাড়ি চালকদের অভিযোগ, প্রতিদিন তাদের যাতায়াতের জন্য যে দূরত্ব পাড়ি দিতে হয় সেই তুলনায় এই সীমিত তেল পর্যাপ্ত নয়। ফলে অনেককেই বারবার পাম্পে এসে লাইনে দাঁড়াতে হচ্ছে। চালকরা আরও জানান, এমনভাবে সীমিত পরিমাণে তেল সরবরাহ চলতে থাকলে যানবাহন চালানো কঠিন হয়ে পড়বে এবং সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। এই 200 টাকার তেলে তো আমার যাবে মাত্র একদিন। তো প্রতিদিন এভাবে তেল নিলে কাজ, মানে আমরা তো কাজ করি, ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততার মাঝে প্রতিদিন যে সময়টা নষ্ট হচ্ছে এটা আশা করিনি। সরকারের কাছে কি বলবেন? সরকারের কাছে বলবো দ্রুত সমস্যার সমাধান করে আমরা যেন আগে যেভাবে তেলটা পেতাম ওইভাবে তেলটা যেন আমরা পাই। তেলে তো যথেষ্ট না। না, আমাদের 2 লিটারে কিছু হচ্ছে না। সরকারের কাছে কি বলার আছে আপনার? আমরা এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি চাই। আমরা দিন আনি দিন খাই, কিন্তু আমরা কামাই করতে পারতেছি না তেল বাবদ। তাহলে আমরা সংসার, আমাদের ফ্যামিলি চলে কিভাবে? সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই ভোগান্তিটা দূর করে। তাদের দাবি, সরকার যদি দ্রুত বিকল্প ব্যবস্থা ও পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত না করে তাহলে সামনে রাজধানীতে পরিবহন খাতে আরও বড় ধরনের দুর্ভোগ দেখা দিতে পারে। সোনালী নিউজ, জুবায়ের আলম, ঢাকা।